শোলের লেখক সেলিম খানের ৯০তম জন্মদিনে প্রখ্যাত বলিউড অভিনেতা ধর্মেন্দ্রজি মারা গেলেন। লেখক সেলিম খান বলেন, আমরা দুজনেই অনেক সংগ্রাম দেখেছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। যখন শোলে লেখক সেলিম খান একটি পুরনো ভিডিওতে ধর্মেন্দ্র এবং তার বন্ধন সম্পর্কে মুখ খুললেন, তখনই তিনি বলেছিলেন যে আমরা দুজনেই একসাথে অনেক সংগ্রাম দেখেছি। বলিউডের হিম্যান, হিন্দি চলচ্চিত্র জগতের অন্যতম সেরা এবং সুদর্শন অভিনেতা ধর্মেন্দ্র ২৪শে নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এই মাসের শুরুতে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন এই প্রবীণ সুপারস্টার এবং বাড়িতেই সুস্থ হয়ে উঠছিলেন বলে জানা গেছে। কিন্তু গতকাল সকালে তার অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে, যার পরে একটি অ্যাম্বুলেন্স তার জুহুর বাসভবনে আসতে ও বের হতে দেখা যায়। ধরমপাজির মৃত্যুর খবর সম্পর্কে পরিবার কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ না করলেও তার মেয়ে এশা দেওল এবং স্ত্রী হেমা মালিনীকে পাবনহাংস শ্মশানে দেখা গেছে। তারপরে অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং সালমান খান উপস্থিত ছিলেন। শোলে লেখক এবং সালমানের বাবা সেলিম খান, যিনি গতকাল ৯০ বছর বয়সী হন, তিনিও তার শেষ শ্রদ্ধা জানাতে শেষকৃত্যের বাড়িতে পৌঁছেছিলেন। ১৯৯৮ সালে ধর্মেন্দ্র এবং সেলিম খান, সালমান খান, আরবাজ খান এবং কাজল অভিনীত ছবি প্যার কিয়া তো ডরনা ক্যার জন্য পুনরায় একত্রিত হয়েছিলেন। সেট থেকে নেপথ্যের একটি ভিডিওতে সেলিমজি ধরমপাজির সাথে তার বন্ধনের কথা খুলেছিলেন। ক্লিপটিতে সেলিমজি শেয়ার করেছিলেন, ধরমজি সে মেরা বহুত হি পুরানা एसोसिएशन है 1958-1959 से। আমরা দুজনেই একসাথে ছিলাম, আমরা দুজনেই অনেক সংগ্রাম দেখেছি और बहुत सी चीजें कॉमन भी है। তিনি একজন অসাধারণ মানুষ এবং যখনই মনে হয়েছে যে এই ফিল্মের জন্য কাকে নেওয়া যায়, তখন সবার আগেই ধরমজির নামই মনে পড়েছে তার। সেলিম খান ৯০ বছর বয়সে পা রাখলেন। ধর্মেন্দ্র তার ৯০তম জন্মদিনের মাত্র ২ সপ্তাহ আগে গত হলেন। দেওল পরিবারের শান্তি ও শক্তি কামনা করি। এই ক্ষতি আমাদের সকলের হৃদয়ে শূন্যতা তৈরি করেছে। ধর্মেন্দ্রকে শেষ শ্রদ্ধা জানাতে হেমা মালিনী, এশা দেওলের সাথে আমির খান, অমিতাভ বচ্চন শ্মশানে যোগ দেন। এই মাসের শুরুতে বলিউড হিম্যান ধর্মেন্দ্রর মৃত্যুর খবরে দেশ হতবাক হয়ে যায়। তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যেখানে সালমান খান, শাহরুখ খান, আরিয়ান খান এবং গোবিন্দ প্রবীণ সুপারস্টারকে দেখতে গিয়েছিলেন। কিন্তু পরে ধরমজির স্ত্রী হেমা মালিনী এবং তার মেয়ে এশা দেওল এই ভুয়ো খবরের তীব্র নিন্দা করেছিলেন। পরে তাকে ছেড়ে দেওয়া হয় এবং বাড়িতে ফিরে আসেন ধর্মেন্দ্রজি, এবং তারপরে তিনি সুস্থ হয়ে ওঠেন। অথচ ২৪শে নভেম্বর কড়া নিরাপত্তার জন্য তার জুহুর বাসভবনে একটি অ্যাম্বুলেন্স আসতে দেখা যায় এবং তখন জানা যায় যে তিনি আর নেই। ধরমপাজি ৮ই ডিসেম্বর ৯০ বছর বয়সে পা রাখতেন। তার আগেই পূর্বে রটে যাওয়া এই বেদনাময় খবরটি সত্যি হয়ে দাঁড়ালো। তার আত্মার শান্তি কামনা করে এবং তার পরিবারের শক্তি ও শান্তি কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। বন্ধুরা, ভিডিওটি লাইক করার জন্য অনুরোধ করব না, তবে অবশ্যই শেয়ার করার জন্য এবং কমেন্ট করার জন্য অনুরোধ করব, ধর্মেন্দ্রজির আত্মার শান্তি কামনা করে। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি
তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।